হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবসময় অনুরোধ করে থাকেন ঝটপট বাচ্চাদের সকালের খাবারের রেসিপি দেওয়ার জন্য। আমি আপনাদের অনুরোধগুলো সবসময় রাখার চেষ্টা করি আর সবসময় শেয়ার করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট বাচ্চাদের জন্য হেলদি করে খাবারের রেসিপি শেয়ার করি। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সকাল অথবা বিকালের ঝটপট একটি মজাদার এবং খুবই পুষ্টিকর খাবারের রেসিপি। এটি মূলত হাই ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ একটি নাস্তা, যা বাচ্চাদের জন্য খুবই একটি পুষ্টিকর রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে পেজের সঙ্গে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি নাস্তাটি তৈরি করার জন্য এখানে বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভেঙে দেব একটি ডিম। ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একে প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের জন্য ডিম খুবই কিন্তু পুষ্টিকর একটি খাবার। যদি সুস্থ থাকতে চান প্রতিদিন একটি করে ডিম খান। বাচ্চাদের 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত প্রতিদিন আপনারা একটি ডিম দিতে পারবেন, এবং 3 বছর প্লাস বাচ্চাদের চাইলে আপনারা প্রতিদিন 2টি করেও ডিম খাওয়াতে পারবেন। ডিম প্রোটিনের একটি ভালো উৎস, যা বাচ্চাদের মাংসপেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা বাচ্চাদের মস্তিষ্কের বৃদ্ধি ঘটায়। এছাড়া রয়েছে ডিমে ফ্যাট। ডিমে রয়েছে ভিটামিন বি, যা সহজে বাচ্চাদের ক্লান্ত হতে দূর করে এবং বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণ এনার্জি যোগায়। এবং ডিমে রয়েছে ভিটামিন ডি, যা বাচ্চাদের পেশি ব্যথা কমাতেও সাহায্য করে। এছাড়া ডিমে রয়েছে শর্করা, স্নেহ এবং বিভিন্ন খনিজ উপাদান। আর ডিমের পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। এখন আমি ডিমটি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটি আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ঘি। অবশ্যই এই খাবারটি আপনারা ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এখন ঢেলে দেব 1 টেবিল চামচ লাল আটা। অবশ্যই লাল আটাটি ব্যবহার করবেন। আপনারা চাইলে সাদা আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু লাল আটার পুষ্টিগুণ কিন্তু অনেক পরিমাণ বেশি। চুলার হিটটা আমি মিডিয়াম টু লো করে দেব এবং এই আটাটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। ঘিয়ে রয়েছে হেলদি ফ্যাট, আরও রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া শরীরে বিষাক্ত উপাদানগুলো দূর করতে সাহায্য করে। এছাড়া আটা হচ্ছে হাই ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে এবং বাচ্চাদের কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভর্তি করে রাখে। আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব বাদাম গুঁড়ো। এখানে আমি 1/2 টেবিল চামচ আমার হোমমেড বাদাম গুঁড়ো অ্যাড করেছি। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কমেন্ট বক্সে রেসিপি দিয়ে দেব। এখন আমি নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব তরল দুধ। অ্যাড করে দিলাম 1 কাপ তরল দুধ। 1 কাপ তরল দুধ দিয়ে আমি দ্রুত ভালোভাবে নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু আটা জমে জমে যাবে। আমি আটা অ্যাড করে দিয়েছি আর এখন আমি অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। আর এই 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু আটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা যারা বাচ্চাকে তরল দুধ দিতে চাচ্ছেন না, এই পর্যায়ে আমি যে দুধ দিয়েছি সেখানে আপনারা পানি দিয়ে রান্নাটা রান্না করে নিতে পারেন এবং রান্না শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিতে পারেন। আর এই কথাটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি। এই পর্যায়ে অ্যাড করে দেব আখের গুড়। এখানে আমি 1 টেবিল চামচ আখের গুড় কুচিয়ে নিয়েছি। আখের গুড় দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। বাচ্চাদের চিনির বিকল্প হিসেবে খাওয়াতে চাইলে আপনারা আখের গুড় খাওয়াতে পারেন। আখের গুড় যেমন বাচ্চাদের এনার্জি লেভেল বাড়ায়, তেমনি কিন্তু আয়রনের একটি ভালো উৎস। এছাড়া কিন্তু বাচ্চাদের খাবার হজম করতেও দ্রুত সাহায্য করে। এতে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হয় না। এই পর্যায়ে আমি চামচটা উঠিয়ে নেব আর ব্যবহার করব হুইস্ক। এরকম আমি একটি ডিম ঘুটনি ব্যবহার করব হুইস্ক। আর এটি ব্যবহারের ফলে এখন আমি ডিম অ্যাড করব এবং ডিম কিন্তু দলা পেকে যাবে না। চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামের চাইতে কম রাখবেন। আর এখানে যে আমি ফেটিয়ে রাখা ডিমটা রেখে দিয়েছি, অল্প অল্প করে ব্যবহার করব এবং নাড়াচাড়া করে নেব। একবারে দিলে ডিমটা কিন্তু দলা পেকে যাবে।
আমি সমস্ত ডিম 3 বারে দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করছি। এই পর্যায়ে কিন্তু আপনাদের অনবরত নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া থামানো যাবে না। নাড়াচাড়া থামিয়ে দিলে কিন্তু ডিমটা দলা দলা পেকে যাবে। আর এইভাবে অনবরত নাড়াচাড়ার ফলে ডিমটা একদম মিশে যাবে। আর আপনাদের যে সকল বাচ্চারা ডিম খেতে অনীহা করে, একঘেয়েমি ডিমের রেসিপি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে ডিমটা রান্না করে দিলে তারা বুঝতেই পারবে না ডিম খেয়ে ফেলছে। আর খাবারটাও কিন্তু যথেষ্ট পুষ্টিকর, হেলদি আর বানাতেও কম সময় লাগে। ডিম দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি রান্না করব না, বলক উঠে গিয়েছে আর 30 সেকেন্ডের মতো বলক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি খাবারটি বাটিতে ঢেলে নিয়েছি আর আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে আমার কিন্তু 200 গ্রাম বাটির 1 বাটির একটু কম খাবার হয়েছে, যা 2 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য সকালবেলা একদম পারফেক্ট খাবার হবে এবং এর চাইতে বেশি কিন্তু আর দরকার পড়বে না, আর বাচ্চারা খেতেও পারবে না। তারপরেও আপনাদের যদি মনে হয় আপনাদের বাচ্চাদের আর একটু কম বেশি করে নেওয়ার প্রয়োজন, সেখানে আপনারা আটাটা একটু কম ব্যবহার করতে পারেন আর উপকরণগুলো একটু করে কম ব্যবহার করবেন। আর আমি মনে করি সকালবেলা বাচ্চাদের নাস্তায় এর চাইতে সহজ রেসিপি আর হয় না। আর শুধু সহজ নয়, এটি পুষ্টিগুণেরও আধার। মায়েরা 10 মিনিটে অ্যারেঞ্জমেন্ট থেকে রান্না পর্যন্ত এটি করে নিতে পারবেন। আর এই খাবারটি আপনারা আপনাদের বাচ্চাদের 1 থেকে 4 বছরের বাচ্চাদের সকালের নাস্তায় এবং 4 থেকে 6 বছরের বাচ্চাদের বা 5 বছরের বাচ্চাদের বিকেলের নাস্তায় দিতে পারবেন। আশা করি আজকের এই সহজ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।